এই দেশে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং বিএনপি। যতদিন পর্যন্ত এদেরকে খতম করা না যাবে, উম্মাহকে এদের থেকে সরানো না যাবে, ততদিন এই দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করছি, হেফজের আলোচনা। এই সপ্তাহে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। খেলাফার সাথে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি সীমান্তের নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করছে। কিসের নিরাপত্তা? সীমান্তের নিরাপত্তা। সীমান্তের নিরাপত্তা এটা যতগুলো আমল আছে, এই আমলগুলোর ভিতরে শীর্ষে যদি কয়েকটা আমলকে রাখা হয়, তাহলে একটা আমল হলো কি? এটাকে আরবিতে রিবাদ বলে, সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তের নিরাপত্তার দুই একটা হাদিস আমরা সামনে আনি, এরপর আমরা বুঝব। আমরা যদি হাদিসগুলো দেখি, অনেকগুলো সীমান্তের নিরাপত্তার জন্য যারা নিজেদেরকে আত্মনিয়োগ করবে, হাদিসগুলো থেকে একটা সামারি বের হলে বোঝা যায় যে সবচেয়ে বড় ফজিলতের কাজ কি? সীমান্ত পাহাড়। আমরা দেখবো একটু পরে। কবরের আযাব থেকে কেউ যদি মুক্তি পাইতে চায়, এটার ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা শুধুমাত্র আছে সীমান্ত পাহাড়ের। কিসের ক্ষেত্রে? আমরা বিভিন্ন আমলকে কবরের মুক্তির জন্য, আযাব না হওয়ার জন্য নির্ধারণ করি। ওগুলোর আসলে বিশুদ্ধ বর্ণনা আমি বলতে পারি না, কিন্তু কেউ যদি সীমান্ত পাহারা দেয়, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে রক্ষা করবে। কারো কারো মতে কবরের সওয়াল জবাবই হবে না। নামাজের সাথে কবরের আযাব থেকে রেহাই পাওয়ার বর্ণনা আমার জানা নেই। আছে ফাজাইল আমার, কবরের আযাব হবে না, ওই বর্ণনা সহিহ। ওই বর্ণনা কিনা, যে বর্ণনা আছে কবরে সে নিরাপদ থাকবে, এই বর্ণনা কিসের সাথে? সীমান্ত পাহাড়। এটা কত বড় আমল! এরপরে সবচেয়ে বড় যেই জায়গা কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, সীমান্ত পাহারা দিবে, তার ব্যাপারে হাদিস এই ঘোষণা করে কিয়ামতের দিন। আরবিতে একটা হাদিসে আসে ইয়াউমুল ফাজাইল আকবার, সবচেয়ে ভয়াবহ যেই দিন, ওই দিনও সে নিরাপত্তা। একবারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সে নিরাপত্তার সার্টিফিকেট পাবে, তার হিসাব নিকাশটা ক্লোজ, নিরাপদ, ঝামেলা না, জাহান্নামে যাইব না। আসলে এই আমলগুলোর চর্চা আমাদের ভিতরে নাই, কি নাই? চর্চা। সীমান্ত পাহারা দিলে এত বড় ফজিলত, আমরা মোটামুটি যে ফজিলত গুলো জানি, সেটা হলো কেউ কারো সন্তানকে হাফেজ বানাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের তাজ পরাইবে। বাপ মা যাই করুক, 10 জন রে এই হাফেজ সাহেব লইয়া জান্নাতে চলে যাবে। এই জাতীয় বর্ণনা, এটা হাদিসের মর্মও না। এটা নিয়ে আমরা বহুবার কথা বলছি।
হাফেজ ওই বেটা নিজেই জান্নাতে যেতে পারবো না, যা করে এই যুগে আবার 10 জনের জান্নাতে নিব, করতে নিলে আরো জাহান্নামে নিব, আর বাইরে নিব, আর মায়ের নিব। যে হেফজ পড়াইতে দিয়ে ওর বাপ মা মনে করছে জান্নাতে গেছে, পরে একটা মোবাইল হাতে ধরাই দিছে, ওর আর কোরআনের নেশা নাই, নেশা আছে মোবাইল, আকামের নেশা। এই বলে 10 জনের জান্নাতে লেছে, মনটা খারাপ লাগে। জান্নাতটা একবারে মনে হয় বাদামেরও যত দাম জান্নাতের অত দাম। বাদাম কিনে না মানুষ, এটার যেই দাম আমাদের কাছে, বাদাম কিনতেও কিছু কষ্ট করতে হয়, কিন্তু জান্নাত কিনতে কি করতে হয় না, কষ্ট করতে হয়। ফ্রি পাইব, আওয়ামী লীগও পাইব, বিএনপিও পাইব, শাহরিয়ার কবিরও স্বপ্ন দেয়। কি করব, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসলে চর্চা কি হওয়া দরকার ছিল, কবরে আযাব থেকে মুক্তির জন্য কি দরকার ছিল? রিবাত। একবারে কিয়ামতের দিন আমরা আমল দিয়া পার পাওয়া যাব। কোন আমল দিয়া পার পাবো এটা তো আছেই হাদিস, সেটা কি? সীমান্ত পার। শুধু এতটুকু না, সবগুলি ফজিলত একবারে সেরা সেরা ফজিলত। জান্নাত থেকে সকাল সন্ধ্যা তার রিজিকের ব্যবস্থা, দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাতের খানা সবাই খাবে কবে? জান্নাতে যাওয়ার পর। আর জান্নাতের খানা আলামে বরজাখে নিয়মিত সকাল সন্ধ্যা কার জন্য জারি আছে? কেউ বলুক এই কথা। জান্নাতের খানা নবীদের জন্য তো আছেই, মাসলা আলাদা, এছাড়া 2 শ্রেণীর জন্য আছে। কয় শ্রেণী? শহীদ, বাল আহইয়াউনা ইনদা রাব্বিহিম ইউরজাকুন। পবিত্র কোরআন বলতেছে যারা জান্নাতের খানা পাইব, ওই কাতারে কিন্তু আমাদের নাম নাই। তোমরা কেউ নাম লেখাইছেন? আরেক দল হলো জান্নাতে যাদের জন্য সকাল সন্ধ্যা আমল নামা জারি থাকবো, ওই লোকের নাম কি? মুরাবিত, সীমান্ত প্রহরী। কিন্তু এই সবচেয়ে দামি একটা উম্মতের জন্য যে 2 আমল, এটার ব্যাপারে কোনো চর্চা নাই। এরপরে হাদিস দেখলে দেখা যায় সবার আমল নামা বন্ধ, কিন্তু মুরাবিতের আমল নামা জারি। কার আমল নামা জারি? দুনিয়ার সবার আমল নামা বন্ধ হয়ে গেছে, কার আমল নামা জারি আছে? আমল নামা ওরটাই জারি, তার উসিলা অন্যের হেদায়েত পেল, এটা ভিন্ন মাসলা। আল্লাহ তার আমল নামাই জারি রাখবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে যদি হায়াত পাইতো, আর যে আমল সে করতো, এই আমল নামা অটোমেটিক জারি আছে। আছে এমন কোন কাজ তোমাদের জানা আছে? একবারে বান্দার নিজের আমল নামা। অন্য হাদিস থেকে আরো নির্দিষ্ট ভাবে বোঝা যায় এটা শুধু তার আমল নামা জারি থাকবে, বিষয়টা এমন না, বরং রিবাতের যে ফজিলত, রিবাতের যে আমল, এই আমলই জারি থাকবে। তাহলে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ যে আমল, যেটা সে দুনিয়ায় করছে, ওটা জারি, ওটা বন্ধ হয় না। এরপর আল্লাহ তাআলা 2 চোখের উপরে মানে জাহান্নামের স্পর্শ, স্পর্শ মানে জাহান্নামে যাওয়া, জাহান্নামের তাপ লাগা। কি লাগা? জাহান্নামের তাপ 2 চোখে লাগবে না। এক চোখ আল্লাহর ভয়ে ভীত চোখ, এরপরে তার চোখ থেকে পানি ঝরে আল্লাহর ভয়। আমাদের দেশে এটার উদাহরণ হলো ওয়াজ নসিহতের পরে সবাই মিল্লা কান্নাকাটি করে, অয় কান্নাকাটি করছে যে আল্লাহর ভয়ে চোখের পানি জারি হয়েছে, অয় মোটামুটি জান্নাতে যাবে, এমন একটা ধারণা। এই ধারণা সংশোধনযোগ্য, এই ধারণা কি সংশোধন। মূল কথা হলো একজন বান্দা সবসময় ভয়ে
তটস্থ থাকে আল্লাহর ভয়ে, পেরেশান থাকে। তো যখন একজন বান্দা সবসময় আল্লাহর ভয়ে তটস্থ থাকে, পেরেশান থাকে, ওই বান্দার কথা যে নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহকে মানার পরেও যেহেতু তার কাছে এই ঘোষণা আসে নাই সে জান্নাতি না জাহান্নামী, এজন্য যখনই সুযোগ পায় আল্লাহর সাথে কথা বলে তখনই তার চোখ থেকে অশ্রু ঝরে। সে তার অতীতের গুনাহ নিয়ে পেরেশান থাকে, সে তার প্রত্যেকটা কাজের ব্যাপারে পেরেশান থাকে, আল্লাহ তাআলা এটা কবুল করলো কি করলো। তাহলে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এটা আমরা ব্যাপকভাবে বুঝি। যার চোখে পানি আসে মোটামুটি ওয়াজ নসিহতের পরে আমরা বললাম না এতটুকু না, এটার সাথে সংশোধন করতে হবে। আল্লাহর ভয় ভীত চোখ যেটা, ওটা হলো সবসময় যার দিলের ভিতরে আল্লাহর ভয় বিরাজমান থাকে এবং সুযোগ পাইলে আল্লাহর কাছে বললে নিজের অসহায়ত্বের কথা, নিজের পেরেশানির কথা, জাহান্নামের ভয় তার দিলে এত প্রভাব সৃষ্টি করে যে তার চোখ থেকে অটোমেটিক পানি ঝরে, চোখের পানি সে ধরে রাখতে পারে। আরেকজনের চোখের দাম আল্লাহর কাছে এত যে এই চোখে জাহান্নামের যে, আমি বললাম আগুন না, আগুনের প্রভাব, আগুনের ভাব আসেন একটা, ওটাও স্পর্শ করবে না। সেটা হলো যে সীমান্ত পাহারা। তাহলে সীমান্ত পাহারার যে ফজিলত এবং ফজিলতের যে কোয়ালিটি গুলো, এগুলো আমার চোখে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি দেখিনি। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা বললাম যে কবরের আযাবের ব্যাপারে নিরাপত্তার বিষয়টা সহিহ বর্ণনায় এই রিবাতের সাথেই আছে, সীমান্ত পাহারার সাথেই আছে, অন্যান্য কোনো বিষয়ের সাথে নাই। এটা আমরা দেখি নাই এইভাবে অন্য কোনো বিষয়ের সাথে আছে। নামাজের ব্যাপারে যে বর্ণনা ফাজাইল আমলে আছে কবর আযাব হবে না, এই কথা সহিহ বর্ণনা কিনা। এরপরে বললাম যে কিয়ামতের দিন সে মুক্তি পাবে, নিরাপত্তা পাবে, এটা অন্যান্য আমলের ক্ষেত্রে আমি বলতে পারি না। কিয়ামতের দিন মুরাবিদ ছাড়া, সীমান্ত প্রহরী ছাড়া কেউ মুক্তি পাবে আমার জানা নেই, থাকতে পারে, কিন্তু সে কি পাবে? মুক্তি। এবং যে জান্নাতের কথা বললাম, রিজিক জারি হওয়ার যে বিষয়টা, এটা শহীদ আর কার সাথে? মুরাবিদের সাথে। জান্নাত থেকে নিয়মিত তার রিজিক জারি থাকে, তার আমলনামা বন্ধ হবে না। আমি এটা বললাম আমলনামা সবার বন্ধ হবে, কিন্তু কিছু আমল সে করে গেছে, ওই আমলগুলো জারি থাকে। কিন্তু এই লোকটার আমলনামা বন্ধ না হওয়ার অর্থ হলো সে যে আমলনামা করতো, এই আমলনামা সে বাইচে থাকলে, কিয়ামত পর্যন্ত বাঁচলে যে আমলনামা করতো, যা কামাইতো, এই সওয়াব তার জন্য আলাদা জারি থাকে। অন্যদের আমলনামা যেটা সে মাধ্যম, এই মাধ্যম তারটাও জারি আছে। তার বিশেষ ফজিলত কি? সে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতো, যে আমল করতো, এটা জারি। আবার নির্দিষ্টভাবে হাদিস এটাও আছে, রিবাতের আমলও জারি থাকবে। কিসের আমল? সবচেয়ে বড় আমল হওয়ার জন্য জারি থাকবে। তাহলে সে আমাদের দৃষ্টিতে সে মারা গেছে, আসলে সে অমর হয়ে আছে। কি হয়ে আছে? অমর হয়ে আছে। যাই হোক, রিবাতের ব্যাপারে এই যে ফজিলত, এই ফজিলত অন্যান্য আমলের ক্ষেত্রে আংশিক অথবা না পাওয়া, এটা এই আমলটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটা বুঝার জন্য যথেষ্ট। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফার সাথে যুক্ত যে বিষয় করছে সেটা হলো কি? সীমান্ত। এখন যেই দেশের সৈন্যরা মুসলমান, তাদের দাবি অনুযায়ী, কারণ সৈন্যরা মুসলমান কি মুসলমান না,
এই ব্যাপারে দুইটা উলামায়ে কেরামের জোরালো বক্তব্য স্পষ্ট। একদল তাদের ব্যাপারে ইসলামের কায়েল, মানে এরা মুসলমান, কিন্তু যারা মাঠের কর্মী এরা এই ব্যাপারে একমত যে সেনাবাহিনী গণতন্ত্রকে রক্ষা করে, জালেমদেরকে রক্ষা করে, এদেরকে তারা কখনোই মুসলমান বলতে তৈরি না। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও আপনাকে আমরা যেই কথা বলতে পারি, আপনি দুই দলের দলিল সামনে নেন, নেওয়ার পরে একটু সৈনিক হওয়ার আগে বা সৈনিক হওয়ার পরে ওটা সামনে এনে চিন্তা করেন যে কোন দলের দলিল শক্তিশালী আপনার কাছে মনে হয়। এই সম্ভাবনা তো অবশ্যই তৈরি হয়, আপনার জান্নাত জাহান্নামটা এটা লটকায় আছে। বুঝানোর জন্য বলতেছি কি, আপনি লটকানের সিদ্ধান্ত কেন নেবেন বলেন? কেন নেবেন? যেহেতু উলামায়ে কেরামের দুইটা রায় এখানে উপস্থিত, আপনি এটা থেকে দূরে থাকলে ভালো কি ভালো না? ভালো কি ভালো না? তো যাই হোক, আমরা যেটা বলতেছি, সীমান্ত পাহারা বলতে যদি আমরা মনে করি মুসলিম দেশের বা মুসলিম অধ্যুষিত অঞ্চলে যেখানে মুসলমানদের জনসংখ্যা বেশি, ওই এলাকার সৈনিকরা এই সব ফজিলত পাবে, বিশেষ করে যারা সীমান্ত পাহারা দেয়। এবং এই ফজিলত আমরা দেখছি পাকিস্তানের যারা সেনানায়ক, ওরাও কোরআন হাদিস থেকে ফজিলত বয়ান করে। শুধু এটা না, ইমরান খানের পক্ষ হইয়া যখন মানুষ মাঠে নামছে, তখন সম্ভবত সেনা প্রধানই ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূল বলতেছে, এদের সাজা হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছে, এদের বিরুদ্ধে মাঠে নামছে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে কি করতে চায়? বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এদের খবর আছে, এদের যে 4টা সাজা কোরআন আছে এটা দিয়ে বয়ান দিতেছে। কাদেরকে? যারা বিক্ষোভ করতেছে এদেরকে দিতেছে। কোন আয়াত? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিপক্ষ কারা, এটা তো চিন্তা করা দরকার, কারা প্রতিপক্ষ। এই সেনাপ্রধান যে আয়াতটা পড়ছে, এই হুবহু এই আয়াতটা নেককার মুজাহিদরা ওর জন্য প্রয়োগ করে, এবং প্রয়োগ মানে ওর ব্যাপারে প্রয়োগ করাটা যৌক্তিক। আর আরেকটা গণতন্ত্রকামী যারা, কি কামী? ওদের দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে না, দ্বিতীয় পর্যায়ে হওয়ার কারণ হলো পাকিস্তানের যত জুলুম হয়, জুলুমের একটা বড় লিড দেয় হলো সেনাবাহিনী। এখানে কেউ এই নিয়তে নামতেও পারে, জালেমদের বিরুদ্ধে নামছে, এমন একটা সুযোগ বের হয়ে আসবে। সেনাবাহিনীর এই সুযোগ কোত্থেকে বের হয়ে আসবে আমাদের জানা নেই। আমরা এটাই বলি যে আপনার পাশে একদল উলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে এই কথাগুলো ফিট করছে, আপনি চিন্তা করেন, চিন্তা করে ফয়সালা করেন। বাংলাদেশেও আমরা দেখছি এখন তো বর্ডার গার্ড, কি গার্ড? বর্ডার গার্ড। এই বর্ডার গার্ডদের ব্যাপারে এই ফজিলত কোরআনের আয়াত থেকে নেওয়া হয়। নেওয়া হয় কি হয় না? আমরা এই সীমান্ত পাহারার কথা বলি, আমরা এই সীমান্তের পাহারার কথা বলি না, আমরা বলি ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা। কিসের? ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার বিষয়টা
এটা এত বড় ফজিলতের বিষয়টা কেন, এবং এটা আকায়েদের একটা কিতাবে পাঠ হিসাবে হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আনলেন কেন, বিষয়টা বুঝানো। মূলত উম্মতে মুসলিমার নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, শরীয়তের বিধিবিধানের নিরাপত্তা এবং মানুষের জান মালের অধিকার, মানুষের ভিতরে ন্যায় ইনসাফ, মানুষের তালিম তাজকিয়া, এগুলো আপন অবস্থায় বহাল রাখার জন্য খেলাফা যে সমস্ত কাজ করে, এর ভিতরে সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হলো সীমান্ত পাহারা। সীমান্ত পাহারা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ধরে নিলাম যে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করছে। তাহলে সবার আগে মুসলমানদের জন্য সবচেয়ে দামি ফরজ যেটা আসবে, ওই ফরজ আসবে সীমান্ত পাহারা দেওয়া। কারণ মুসলমানদের আসল শত্রু ইন্ডিয়া এই মুসলমানদের চতুর্দিক থেকে আসে এবং মায়ানমার মুসলমানদের দিকে আছে। আমি বললাম এটা মাইনা নিলাম, এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। তাহলে ইসলামী রাষ্ট্র হলে সবার আগে আঘাতটা আসবে কোত্থেকে? ইন্ডিয়া থেকে না? এই কথা কারো বুঝার জন্য লাগবে হিসাব বিজ্ঞান পড়া লাগবে। মোটামুটি শেখ হাসিনা নামছে, এর কারণে ইন্ডিয়া যুদ্ধের জন্য প্রস্তুত, এবং ডাক্তার ইউনূসকে ওরা মুসলমান বানানোর জন্য পুরোপুরি ঘরমাক্ত হয়, ইসলামকে জিন্দা করতে চায়। অনেক আগের ডাক্তার ইউনূসের একটা ইন্টারভিউ আছে, ওইটা আইনা হয় ইসলামের দিকে একটু ঝুঁকতেছে, এটা ইন্ডিয়া প্রমাণ করতে চেষ্টা করছে। ডাক্তার ইউনূসকে যদি ওরা টার্গেট পায়, ডাক্তার ইউনূস যদি ওদের টার্গেট হয়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করছে এই রাষ্ট্রে, ওরা কেমন টার্গেট হবে? তাহলে সবার আগে আকীদাতুত তাহাবী পড়ার সময় এই কথা দিলের ভিতরে আসছে কিনা, আমাদের দেশে খেলাফা এবং খেলাফা রক্ষা করার জন্য, উম্মাহকে রক্ষা করার জন্য সবার আগে যে জিম্মাদারি আমাদের, সেটা হলো এই দেশের সীমান্তকে বাঁচাইতে হবে। আমি বললাম ডাক্তার ইউনূসের কারণে এত নারাজ, ওরা জামাত ইসলাম আসবে এটা সহ্য করে? বিএনপিটা সহ্য করে? কথা বলো, একটু কথা বলো। সহ্য করে? ওরা আওয়ামী লীগকে সহ্য করে, কারণ ওরা যদ্দূর খারাপ আওয়ামী লীগের চেয়ে বেশি খারাপ, এটা ওরা জানে। ইন্ডিয়ায় মুসলমানকে যেই কায়দায় নির্যাতন সরকারি ভাবে করা হয়, বাংলাদেশে এর চেয়েও ভয়ানক ভাবেই করা হয় বা করা হয়েছে। তাহলে এটা ইন্ডিয়া জানে যে আমরা যদ্দূর খারাপ, এর চেয়ে শেখ হাসিনা আরো বেশি খারাপ, বেশি খারাপ। এটা বলতে হয় এই জন্য, বুঝানোর জন্য। আমেরিকা যখন ইরাকে হামলা করছে, সর্বশেষ 2000 কততে জানি হামলা করছে, 3 না 2 জানি একটা, 3 না 3। এই হামলা করার পরে আমেরিকানটা ক্ষমতা আসলে মূলত ইরাকের যারা জানে, ইতিহাস জানে, ইরাকটা ছিল হলো মানে ইরানের ছায়া শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। সাদ্দাম হোসেন একজন নাস্তিক ছিল, এরপরে মুসলমান হয়েছে কিনা জানি না, কিন্তু মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এই ভিডিও আমাদের সামনে আছে। এই জন্য তার খাতেমা কিভাবে হয়েছে ওই ব্যাপারে তো মন্তব্য আমাদের করা মানায় না। বাকি সে একজন সেকুলার মানে রাষ্ট্রপ্রধান ছিল। সেটা সাদ্দামের বহু ঘটনা আছে, আল্লাহর নাম বলার কারণে জিহ্বা কেটে দেওয়ার ঘটনা কার আছে? এই ঘটনা সহি। ওর প্রতি ন্যূনতম দয়ালু হওয়ার কোনো সুযোগ নেই।
কিন্তু সাদ্দাম শিয়াদেরও কচুকাটা করছে, মুসলমানদেরকে মারছে, এর চেয়ে বেশি কাদেরকে মারছে। এবং ইরান ইরাক লম্বা ছিল সময়, প্রায় 9 বছর যাবত যুদ্ধ হয়েছে। কিন্তু সাদ্দামের কারণে ইরানের যে একটা শক্তি, এই শক্তিটা খর্ব হয়ে গেছে এবং শিয়াদের হাতে এই ক্ষমতা এটা টলমহ হয়ে গেছে। মুসলমানদেরকে মারলেও সেখানে মুসলমানরা বেশ মাথা উঁচু করে দাঁড়াইছে, মারছে অনেক, তারপরও দাঁড়াইছে। এখন আমেরিকা আসলে পৃথিবী শাসন করার মতো যোগ্য একটা রাষ্ট্র, ওরা কারে কিভাবে বুঝ দিতে ওরা জানে, গবেষণা ওদের আছে। হঠাৎ করে ইরাকে হামলা করে ইরাকের ফুল ক্ষমতা দিছে মালিকি আর নূরের কাছে, নাম কি তখনকার শিয়া প্রধান। তার মানে বাহ্যিকভাবে যে দৃশ্যটা সামনে আসে সেটা হলো শিয়াদেরকে প্রতিষ্ঠিত করছে যেইভাবে শিয়ারা আগে প্রতিষ্ঠিত ছিল, ওইভাবে। যেই কাজটা ইরান করতে পারে নাই, তো আমেরিকা ওই কাজটা করে দিছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা? তার মানে আমেরিকা যতটুকু মুসলমানদের কচুকাটা করতে পারবে, এর চেয়ে 1000 গুণ বেশি মুসলমানদেরকে কচুকাটা শিয়ারা করতে পারবে। হয়েছেও তাই। এই শিয়ারা প্রায় একবারে 2003 থেকে নিয়ে 2010-11 ভিতরে ভিতরগত রিপোর্ট হলে শিয়ারা প্রায় 36 লক্ষ মুসলমান মারছে। কত লক্ষ? শিয়াদের ওই চিত্রটা আমেরিকান কোন মিডিয়া অথবা ইহুদিদের কোন মিডিয়া আমাদের সামনে আনে না, আমাদের সামনে ওদেরকে হিরোই প্রমাণ করে, মুসলমানদের মানে নেতা হিসাবেই প্রমাণ করে। যেমন কিছুদিন আগে হাসান নাসরুল্লাহ মারা গেছে, এক বিখ্যাত খবিস মারা গেছে, নাম কি হাসান নাসর। অনেক মানুষ অনেক বড় বীর মুজাহিদি মনে করে, কিন্তু যারা ভুক্তভোগী ওই অঞ্চলের সিরিয়া লেবাননের মুসলমানরা তারা জানে হাসান নাসরুল্লাহ কি জিনিস, কত মুসলমানদের রক্ত আর হাতে রঞ্জিত হয়েছে, রক্ত দ্বারা কত বড় গোসল করছে, এটা কেউ হিসাব রাখে। এই জন্য ওই ভিডিও অত ফলো করে প্রচার হয়। সিরিয়া আরো বিভিন্ন জায়গায় মুসলমানরা মিষ্টি বিতরণ করতেছে। কি বিতরণ করতেছে? শেখ হাসিনা যেদিন গেছে ওই দিনের দৃশ্যটা মনে রাখা দরকার। যেদিন গেছে একবারে গ্রাম থেকে শহর থেকে সব নারী পুরুষ বাল বাচ্চা যেন ঘর থেকে বেরিয়ে গেছে, একবারে কতটা আনন্দের ভিতরে যেন আসছে। ওর নির্যাতনে অতিষ্ঠ হইয়া, হাসান নাসরুল্লাহর নির্যাতনে অতিষ্ঠ হইয়া এইভাবে ওই অঞ্চলের মুসলমানরা নিষ্পেষিত ছিল। ওই মারা যাওয়ার কারণে এই জন্য মুসলমানরা মিষ্টি বিতরণ করছে। আমাদের কাছে ওই দৃশ্যগুলো আসে, কসাই ইরানের দৃশ্য আমাদের কাছে আসে। বলবেন এখন সময় হুজুর ইরানের ব্যাপারে সমালোচনা করার? সময় কখন এটা আপনি বললে ভালো, আমি জানি না। আমি জানি সবসময় সময়, সবসময় কি সময়। যাই হোক, তো ইরানটা দিয়া এবং ইরানের যে প্রক্সি যে শক্তি, ছায়া শক্তি, এদের দ্বারা আবার শিয়াদেরকে কি করা হয়েছে? প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং পুরা রাষ্ট্রের মুসলমানদেরকে যেভাবে মারছে, আমি অনেকগুলো ভিডিও দেখছি, নাহলে আমি হয়তো অন্ধকারেই থাকতাম। শুধু মারছে না, একবার ওপেন, ওদের নিয়মই আছে, গাড়ি দিয়া বেরিয়েব মুসলিম এলাকায়, বন্দুক তাক করা থাকবো, বন্দুক দিয়া যারাই পাইব মুসলমান রাস্তায়, বুড়া বাল বাচ্চা এটিকে মারতে থাকবো। একবার এদেরকে মেরে যাবো, আরেকবার নাইমা একবারে বন্দুক দিয়া গুলি কইরা মগজগুলো থেতলাইব, সবগুলো থেতলাইব, এইভাবে করে। শিয়াদের ব্যাপারগুলো ভুলে গেলে সমস্যা। সবাই তারিখ কয়, মানে সবার কাছে তারিখ এটা যে ইসলামী খেলাফার গায়ে সবার আগে সবচেয়ে শক্ত পেরেক গাড়ছে শিয়া।
কে? ইসলামী খেলাফা ব্যবস্থা, খেলাফা আলা মিনহাজুন নবুওয়াকে ক্ষত বিক্ষত করছে কারা? ইসলামের ভিতরে যত বেদাতের এই একবারে পুনর্বাসন বলেন, যত শিরকের পুনর্বাসন, এগুলো কাদের দ্বারা হয়েছে? এগুলো ভুললে হবে না, ইমান টিকবে না ইসলামটা। এগুলো মনে রাখতে হবে। এরপরে কোন স্বার্থের কারণে ওদের সাথে সম্পর্ক করবে ওটা ভিন্ন জিনিস, কিন্তু বাস্তবতা মনে রাখতে হবে। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম একটা ঘটনা বুঝানোর জন্য, যে আমেরিকা লড়াই করা ক্ষমতা দিল কারে? কারণ আমেরিকা জানে আমরা অতটুকু কাজ করতে পারবো না, যতটুকু কাজ কে করছে। আমেরিকান এটা ভালো বোঝে, বুলেটের দাম আছে, যেটা চকলেট দিয়ে জয় করা যায় ওটা বুলেট দিয়ে ওরা জয় করবে না, জয় করবে না, শক্তি ক্ষয় করবে না ওরা। যদি মিষ্টি দেওয়া হয় তাহলে শক্তি দিয়ে ওরা কাজ করবে না। এটা একটা আসলে যারা বিশ্ব দখল করতে চায় এদের জন্য এটা সবচেয়ে সুন্দর পলিসি। যেখানে মিষ্টি দিয়ে কাজ হবে সেখানে বোমা বা বুলেট কাজে তারা লাগাবেন। যাই হোক, ওটা বললাম একটা পলিসি, এটা নিয়ে পরে কথা কব। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ঠিক তদ্রুপ ভাবে শেখ হাসিনা হোক অথবা বিএনপি হোক, এদের দ্বারা ইসলামকে এই দেশে যতটা কোণঠাসা করা যাবে, মুসলমানদেরকে যতটা কোণঠাসা করা যাবে, ততটা কোণঠাসা ইন্ডিয়া দূরে থেকে পারবে না। এই কথা আপনি মানেন চাই না মানেন, এটাই বাস্তব। ইন্ডিয়ার হিন্দুদেরকে ওই অধিকার দিতে পারে নাই, এবং আল্লাহর কসম করে বলতেছি কিয়ামত পর্যন্ত ওই অধিকার তারা দিতে পারবে না, যতটুকু হিন্দুদের অধিকার এই বাংলার বুকে মানে আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিষ্ঠিত করেছে। আমাদের দেশে আওয়ামী লীগ যা করতে পারবে দূর থেকে ইন্ডিয়া ওটা করতে পারবে। এই কথার ব্যাপারে আপনাদের দ্বিমত আছে না? ওই শিয়ারা যা করতে পারবে আমাদের দেশে ইন্ডিয়া দূর থেকে আমাদের যারা জনগণের প্রতিনিধি এদের দ্বারা এর চেয়ে বেশি কাজ করা, এই দেশে ভক্ষণ করা, অর্থ নেওয়া, টাকা নেওয়া, সম্পদ নেওয়া, এদেশের শিক্ষা নষ্ট করা, সংস্কৃতি নষ্ট করা, এদেশের শিরিক কুফুরকে প্রতিষ্ঠিত করা, এই দেশের সব কিছু ভাগ বসানো, এটা দূর থেকে আওয়ামী লীগ দ্বারা যতটা সম্ভব এটা ইন্ডিয়ার দ্বারা অতটা সম্ভব। যাই হোক, আমরা মূল কথা বলতেছিলাম যে আসলে এই আমাদের দেশের সীমান্তে যারা অবস্থান করে এরা ইন্ডিয়া এবং কারা মায়ানমার বৌদ্ধরাও মুশরিক। শিরকের দিক থেকে দল এক। অনেকে হিন্দুদেরকে শুধু মুশরিক মনে করে, আসলে কি হিন্দুরাই মুশরিক না বৌদ্ধরাও মুশরিক? তাহলে আমাদের চতুর্পাশে শিরিক এবং মুশরিক দ্বারা বেষ্টিত। এখন এই দেশের জন্য সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ানোর পরে সবার আগে ফরজ হইল এই দেশকে সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র বানানো এবং এই দেশের সীমান্তকে রক্ষা করা। যদি এই দেশের লোক বাঁচতে চায়, যেই নিজেকে মুসলমান দাবি করুক চাই না করুক, আওয়ামী লীগ দাবি করুক, যাই করুক, এদের যদি আসলে নিরাপত্তা দরকার হয় তাহলে ইসলামী রাষ্ট্র লাগবে আর সীমান্তকে রক্ষা করা লাগবে। যদি এই দেশ এই কথাগুলি কল্পনা করতে পারে আমাদের সীমান্ত রক্ষিত, ইন্ডিয়া থেকে আমরা সীমান্তকে রক্ষা করতে পারছি, তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র অনুযায়ী এই দেশের প্রত্যেকটা কাজ একবারে মানে সম্পাদন করা, ইসলামের বিধান অনুযায়ী সম্পাদন করা এই দেশের জন্য সবচেয়ে সহজ বিষয়, সবচেয়ে সহজ। তাহলে আমাদের এজ এ মুসলিম জাতি হিসাবে এই দেশে ইসলামকে রক্ষা করা জরুরি, এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা জরুরি এবং এই দেশের সীমান্ত রক্ষা করা জরুরি।
এটা যদি পুরা জাতি চায় তাইলে, আর পুরা জাতি না চাইলে আওয়ামী লীগ নিয়ে থাকলে থাকো। আওয়ামী লীগ আর বিএনপি যেই জাতি চায় ইসলামকে বাদ দিয়া, এদের জন্য বারবার রক্ত মানে রক্তের প্লাবন ছাড়া অন্য কিছু কি অপেক্ষা করবে একটু বলেন। যাই হোক, তাহলে সীমান্ত রক্ষার জন্য সবচেয়ে বড় ফরজ যে আমাদের অধিকার, আমাদের ইসলাম, আমাদের দিন, আমাদের ঈমান, আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সব কিছু রক্ষার পিছনে সীমান্ত রক্ষার সবচেয়ে বড় কার্যক্রম। যদি আমাদের সীমান্ত মজবুত থাকে, আর এটা ওই সময় মজবুত হবে যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, আর ইসলামের জন্য এই দেশের যুবকদেরকে, এই দেশের লোকদেরকে, মুসলমানদেরকে আহ্বান করা হয়, তাহলে সত্যিকার অর্থে এই দেশের সীমান্ত বেঁচে যাবে। আর যদি এই দেশের সীমান্ত বাঁচে তাহলে এই দেশের মুসলমানরা বাঁচবে। আর যদি সীমান্ত ঝামেলা থাকে, এটা নিয়ে আমরা পেরেশান থাকি, তাহলে অবশ্যই এই দেশের ভিতরেও হিন্দুদের দ্বারা আমরা নির্যাতিত হব, আবার ওই দেশ থেকেও বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতনের সব রাস্তা ওকে করা হবে। একটু বুঝার দরকার যে একটা জাতির অধিকাংশ লোক মুসলিম দাবিদার, ওই দেশে হিন্দুরা মুসলমানদের দোকানপাট ভাঙে, মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করে, মুসলমানদের নারীদের পেটের ভিতরে ছলে বলে কৌশলে তারা তাদের শিরকের সন্তানকে দেয়। যেই দেশের অধিকাংশ মানুষ নিজেকে মুসলিম পরিচয় দেয়, ওই দেশের ভিতরে রাম রাজত্ব কায়েমের ঘোষণা ওপেন দিতে থাকে। ওই দেশের ভিতরে ওপেন মুসলমানদেরকে বিভিন্ন অস্ত্র দিয়া মিছিল করা হুমকি দেওয়া হয়। এই সব কিছুর পিছনে যদি কিছু একটু ভাবা দরকার, তাহলে মূল দরকার যে এই দেশের মুসলমানরা তাদের ইসলামকে ওই লেভেলে নিতে পারে নাই, এই দেশে এবং এই দেশের বাইরে হিন্দুরা তাদের হিন্দুত্ববাদকে যেই লেভেলে নিতে পারছে। ওরা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যেইভাবে জমা হয়েছে, আমরা ইসলাম আর মুসলমানকে রক্ষার জন্য ওইভাবে জমা হতে পারি না। এটা কি করে সম্ভব? একটা জাতি নিজেকে মুসলিম দাবি করবে, এরপরে এই জাতির জমি দখল হবে, এই জাতির মেয়েদেরকে ওরা দখল করবে, এই জাতির মানে ঘর বাড়িতে আগুন লাগাইব, দোকানপাটের ভিতরে আঘাত করব, আবার রাম রাজত্বের স্বপ্ন দেখবে। এটা কেমনে সম্ভব? এটা আমার বুঝে না। ওই সময় সম্ভব যখন এই জাতি জাতীয়ভাবে ইসলামকে আর মানে বাধ্য দিছে, ইসলামের প্রসঙ্গ বাধ্য দিছে। তো আমি যে কথা বলতেছি, এই জাতির যদি সীমান্ত রক্ষিত হতো, মুশরিক বেঈমানরা এই দেশের সীমান্ত দিয়া এই দেশে ঢুকার কোনো হিম্মত না পাইতো, তাহলে এই দেশের অন্তর্গত কোন মুশরিক এই দেশের মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত পেত। যদি এই দেশের সীমান্ত সত্যিকার অর্থে ইসলাম আর মুসলমান যেইভাবে বলে ওইভাবে যদি রক্ষিত হতো নেককারদের দ্বারা, মুজাহিদদের দ্বারা, তাহলে এই দেশে কখনোই কোন হিন্দু চোখ তুলে তাকাইব মুসলমানদের দিকে সম্ভব। তাহলে সীমান্ত রক্ষা না করার কারণে টালটু ফালটু যতটুকু আছে এতটুকু তো ইন্ডিয়া নষ্ট করে দিছে। এরপরে ওদের অনুগত এক বাহিনী দিয়ে সীমান্ত সাজাইছে। তাহলে এখন সীমান্ত যেহেতু রক্ষিত না, তার মানে আমরা রক্ষিত না। আমরা রক্ষিত না, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সন্তান, আমাদের পিতামাতা কেউ রক্ষিত না। তাহলে এই জাতির বাঁচতে চাইলে সবার আগে এই জাতি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেদের নিরাপত্তার জন্য। আর নিরাপত্তা ধরে রাখার জন্য এই জাতির তাদের সীমান্তে পাহারা বসাইতে হবে। এটা এই জাতির সবার আগে ফরজ হবে, কারণ এই জাতির সাথে মুশরিকদের সীমানা। কাদের সীমানা? এবং
যদি সত্যিকার অর্থে আমরা ধরে নিলাম এই জাতি সীমান্ত পাহারায় নামছে, মনে করেন 10 কোটি নামছে যুবক, তাহলে এই জাতির কত অর্থনৈতিক সমস্যা থাকবে। এখন ইন্ডিয়াতে চাউল ডাউল আনা লাগে, আর ওই সময় সব গনিমা হিসাবেই তো আসবে, না আসবে না? মায়ানমারের তো পণ্য আনা লাগবো না, অটোমেটিক ওই পণ্য আমাদের কাছে আসবে। তাহলে আমাদের আসল উন্নতি কিসের ভিতরে? সত্যিকার অর্থে এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করা এবং ইসলামকে বাকি রাখার জন্য আমরা যদি সীমান্তকে মজবুত করি আর সীমান্ত আগাইতে থাকে, কি করতে থাকে? আগাইতে থাকে, তাহলে আমাদের সম্পদের অভাব, কথা বলে, আমাদের অর্থের অভাব, দাসীবান্দির অভাব পড়বো নাকি? কি বলে এই জাতি? এত পেরেশান হওয়া লাগবো না তো, মোবাইলে আর কিছু দেখা লাগবো না। ওরা একটু মোবাইল ছেড়ে যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে, তাহলে মোবাইলে যেটা দেখছে ওটি তো আর দাসীবান্দি হিসাবে থাকে, কোথায় চিন্তা করে। যাই হোক, এটা আপনি তো যেই কথা বুঝার সেটা হলো, যদি এই দেশের ইসলাম না বাঁচে, এই দেশের সীমান্ত যদি না বাঁচে, এই দেশের মুসলমান বাঁচবে না, এই দেশের শিক্ষা বাঁচবে না, এই দেশের সংস্কৃতি বাঁচবে না। দেশের সংস্কৃতি মানে দেশীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা, ইসলামের আওয়াজ, ইসলামের চর্চা। ইসলাম মানুষ ব্যক্তি পারিবারিক সামাজিক অঙ্গনে যে চর্চা করবে, সব জায়গায় এটাকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে এই জাতি ইসলাম আর এই জাতির সীমান্ত যদি রক্ষা করে, ইসলামী রাষ্ট্র হয় আর সীমান্ত যদি রক্ষা করে, তাহলে এই দেশের যত মিডিয়াগুলো আছে যারা ইন্ডিয়ার পক্ষে নাচছে এতদিন, ওদের শেখ হাসিনার মতো পালানো ছাড়া কোনো উপায় নেই। কারণ একটা রাষ্ট্র যখন আক্রান্ত হয়, যদি একটা রাষ্ট্র কি হয়, আক্রান্ত হয়, তাহলে এই রাষ্ট্রের ভিতরে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে ক্ষমতাগুলো চলে যায়। আমার কথা আর একটু ব্যাখ্যা করে বলি। প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা নাই এই দেশে, কারণ আওয়ামী লীগের পতন ঘটছে, এই জন্য প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা। ক্ষমতা কই গেছে? ক্ষমতা দেখবেন ওই একবারে শক্তিশালী যতগুলো সংস্থা সংগঠন যা আছে এদের কাছে গেছে, এদের কাছে কুক্ষিগত। কারণ আপনি যতই চিৎকার করেন লাভ হইব না। ক্ষমতা প্রথম আলো ডেইলি স্টারের কাছে যাবে, এরাই শক্তিশালী প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংকের কাছে যাবেই, এরা শক্তিশালী প্রতিষ্ঠান। সেনাবাহিনীর কাছে যাবেই, এরা এই জাতির শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে একটা জাতির প্রতিষ্ঠিত শক্তি যদি না থাকে, তাহলে ক্ষমতা এটা বিভিন্ন জায়গায় চলে যায়। বিশেষ করে শক্তিশালী যে সংগঠন, এদের কাছে গেছে, কিছু গেছে বিএনপির কাছে একবারে ক্ষমতা অনুযায়ী, কিছু গেছে কার কাছে? জামাত ইসলামের কাছে। আর মূল শক্তিধর যারা সেনাবাহিনী অথবা মিডিয়া, এদের কাছে গেছে। তাহলে এখন আমরা যতই চিৎকার করি যে এই দেশ স্বাধীন করলাম, এখন আবার পরাধীন হইতেছে, না, এটা স্বাভাবিক বিষয়। যখন একবারে প্রতিষ্ঠিত শক্তি না থাকে, তখন এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়, ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়। তো এই ক্ষমতা কার কাছে গেছে গা? প্রথম আলোর কাছে, ডেইলি স্টারের কাছে, এরপরে সেনাদের কাছে, গ্রামীণ ওলাদের কাছে। এটা আপনার কিছু করার নাই। যখন একটা জিনিসের মানে প্রতিষ্ঠিত শক্তি না থাকে, তখন এটা হরিলুট চলে, হরিলুট। আর হরিলুটটা তখন কারা করতে পারে? যার যতটুকু সামর্থ্য সে ততটুকু করতে পারে। আমি এই ঘটনা কেন এই বুঝানোর জন্য, এখন এরা সব ইন্ডিয়ার দালাল। আমাদের সেনাবাহিনীর ইন্ডিয়ার দালালি করার রেকর্ড আছে না নাই? কথা বলছি। আমাদের মিডিয়া কাদের দালাল? ইন্ডিয়ার দালাল। আমাদের অর্থনৈতিক যত কারবার আছে, এর ভিতরে ইন্ডিয়ার হাত আছে না নাই? আছে। যদি থাকে, তাহলে ক্ষমতা মূলত ইন্ডিয়ার এক এজেন্ট থেকে যায় আরেক এজেন্টের কাছে গেছে। কথা স্পষ্ট না অস্পষ্ট? আগে একক এজেন্টের কাছে ছিল, এখন কার কাছে গেছে? আমরা বলবেন হুজুর এই বয়ান দিয়ে কেন? এটা বুঝার জন্য বলতেছি, ইমান বাঁচানোর।
তাহলে একটা রাষ্ট্রের যদি যুবকরা দিন আর ইমান চায়, এরপরে যদি ওরা এই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো এগুলোর দখল ওরা নিতে পারে, মুসলমান কারা নিতে পারে, তাহলে প্রতিষ্ঠিত যে ক্ষমতা ইসলামের বিরুদ্ধে ছিল ওটা নাই। এরপরে ওরা লড়াই করে জিহাদ করে, মনে করো গ্রামীণ ব্যাংক দখল করছে, প্রথম আলো ডেইলি স্টার দখল করছে, সেনাবাহিনী দখল করছে, কু করে হইলো আর কি, মনে করো উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। তাহলে ওই রাষ্ট্রের মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ওখানে আর ইন্ডিয়ার হাত থাকার সুযোগ থাকে না, হাত থাকার সুযোগ থাকে না। যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হলো, আমরা যতই চিৎকার করি যে ওরা আবার বর্তমান যে বিপ্লবের পরের যে সরকার, আমি ওদের ভাষায় বললাম, এই সরকারটা অটোমেটিক বিভিন্ন শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এটা হবে, এটা ন্যাচারাল বিষয়, এটা স্বাভাবিক বিষয়, এটা বুঝতে হবে। আর যদি আমাদের দাবি এটা থাকতো আমরা আল্লাহর দিন চাই, ইসলাম চাই, ইসলামের বিরুদ্ধে যারাই ছিল, যেই সংগঠন ছিল, ওদেরকে আমরা দেখে নিব, এটা যদি আমাদের আবেদন থাকে, তাহলে সত্যিকার অর্থে এই জাতি বাঁচবে, এই জাতির রক্ত সার্থক হবে, এই জাতির দিন ইমান হেফাজত হবে, এই জাতির রাষ্ট্র হেফাজত হবে, এই জাতিতে অন্য কেউ মানে নাক গলানোর কোনো সুযোগ নেই। তাহলে আমরা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ সীমান্ত পাহারা নিয়ে আলোচনা শুরু করছিলাম, কি নিয়ে? সীমান্ত পাহারা বলতে ইসলাম মানে যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত এবং ইসলামের রাষ্ট্রের যে সীমারেখা, ওই সীমারেখার জন্য আল্লাহর যে সৈনিকরা নিজের জীবনকে উৎসর্গ করবে, ভালো করে বুঝেন, খেলাফা তাদের বন্দোবস্ত করবে কেন? খেলাফা টিকার জন্য, দিন টিকার জন্য, ইমান টিকার জন্য, ইসলাম বিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা যাদের, তারা হলো সীমান্ত প্রহরী। তারা মজবুত হইলে ভিতরে সবাই আরামে কাজ করতে পারবে, মুদাররিস তার দর্শ ঠিক মতো দিবে, ওয়াইজ তার ওয়াজ ঠিক মতো করতে পারবে, একবারে একবারে আমাদের প্রত্যেকটা অধিকারের জায়গা থাকবে। প্রত্যেকটা পত্রিকা যেগুলো ইসলামের বিরুদ্ধে, সীমান্ত যখন নিয়ন্ত্রিত, এগুলি সব লেজ গুট্টা পালাইব, এগুলি সব মুসলমানদের গরিমত হবে, হবে কি হবে না? তাহলে আপনি আর আমি চাই শান্তি, চাই নিরাপত্তা, চাই ইনসাফ, চাই শরীয়ত, চাই, কিন্তু চাই ইসলামকে বাদ দিয়া, চাই ইসলামের হেফাজতকে বাদ দিয়া, চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বাদ দিয়া, ইসলামের সীমান্ত পাহারা বাদ দিয়া। এটা এই চাওয়াটা, এটা যে একবারে যৌক্তিকভাবে ফালতু একটা চাওয়া, এটা বোঝানোর জন্য আমি বললাম, আগে ছিল আওয়ামী লীগ, এখন ক্ষমতা, এটা বিকেন্দ্রীকরণ হয়েছে, বিভিন্ন জায়গায় গেছে, কিছু গেছে প্রথম আলোর কাছে, কিছু গেছে ডেইলি স্টারের কাছে, কিছু গেছে গ্রামীণদের কাছে, কিছু গেছে সেনাদের কাছে। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা যা চাইছি আমাদের চাওয়ার সাথে এটাই আমাদের পাওনা। আমরা এক সময় একবারে কাউকে হটানোর জন্য রক্ত দিয়া আবার কাউকে ক্ষমতায় বসাবো, কিন্তু দিন আর ইসলামকে যদি আমরা না বসাই, তাহলে ঝামেলা ওটাই হবে যেই ঝামেলার ভিতরে আমরা ছিল। আর এই সব কিছু থেকে মুক্তি পেতে চাইলে আমাদের দাবি কি হতে হবে? ইসলাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের সীমান্ত পাহারা। সীমান্ত পাহারা যদি আমরা এগুলো বাস্তবায়িত করতে পারি সবাই মিলে জাতি হিসাবে, তাহলে ক্ষমতা আর বিকেন্দ্রীকরণ হবে না। যদি আল্লাহ না করুক কোনো জালেম চাইপাও যায়, জালেম গেলে আবার আদেল আসবে। কে আসবে? আদেল আসবে। কারণ আমরা ইসলামকে চাইছি। কাকে চাইছি? আমাদের নির্বাচন তখন ইসলামের দিকে তাকায় হবে। তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি হিসাবে না, কে ইসলামের আসল দরদি সেবক, তার দিকে তাকাইয়াই আমরা কি করব? আমরা আমাদের জিহাদ হোক, কেতাল হোক, যেটা হোক, এর মাধ্যমে তাকে আনব। তখন আর পৃথিবীর কোন শক্তি অথবা পরাশক্তি অথবা কোনো মিডিয়া অথবা কোনো চক্র অথবা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে দাঁড়াইব তো দূরের কথা। আগে যাই থাকুক, সাথে সাথে আওয়ামী লীগরা যেমন হঠাৎ করে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে না, ঠিক
এই সব শক্তিগুলো গ্রামীণ কব না ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে এই দেশের সফলতা লুকে আছে। ওরা দেখবেন ওরা নিজেরাই গ্রামীণ ব্যাংকের সব অফিসার বাধ্যতামূলক আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চাই না, আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চাই, এই জাতীয় স্লোগান অথবা প্লে কার্ড দিয়া দেখবেন আইসে আর সবার নেতৃত্ব দিতেছে ডাক্তার ইউনূস। স্বাভাবিক, ক্ষমতা এমনই, ক্ষমতা যেদিকে যায় মানুষ ওই পক্ষেই কথা বলে, ওই পক্ষেই কথা বলে। ক্ষমতা একটা শক্তি পাওয়া। এই 6 মাস আগে আওয়ামী লীগ ছাড়াই দেশে কেউ পাওয়া যায়, হঠাৎ ক্ষমতা বদলা গেছে, তাও প্রতিষ্ঠিত শক্তিশালী কেউ আসে নাই, এখন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়। কি রে বাবা ওই লোক কোথায়? ক্ষমতা কি? ক্ষমতা, ক্ষমতা এমন এক জিনিস। আর ইসলাম ক্ষমতা কি অপব্যবহার বা অব্যবহার কোনোটাই করে না, এটার সুষ্ঠু ব্যবহার করে এবং সত্যিকারে মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে। তালিম আর তাজকিয়া, তাবলীগ, জিহাদ সব কাজের আয়োজনের মাধ্যমে ক্ষমতার যারা চালাইবো এদেরকে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা বানায়, সাহাবাওয়ালা চরিত্র দেয়। যখন সাহাবাওয়ালা চরিত্রের লোক ক্ষমতা চালাইবো তখন এই ক্ষমতার সুফল ওই সময়ের লোকরা যেমন ভোগ করছে এই সময় আরো বেশি ভোগ করবে। এখন আমাদের কাছে উপায় উপকরণ অনেক বেশি। উপায় উপকরণ কি আপনার বিশ্বাস হয় না? এ প্রথম আলো সব মুসলমান আছে শাহরিয়ার কবিরের নিচে কয় আমার জানা নাই আমি ইসলামের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলছি কি। আমি দেখছি পত্রিকা, আমরা দেখি কিরে বাবা তুই এত বিতর্ক করলি, এত কথা করলি, এত শ্বেতপত্র, এখন শাহরিয়ার কবির আমার আমি কোনোদিন ওই ইসলামের বিরুদ্ধে কথা বলি। এখন তো ইসলাম ক্ষমতায় আসে নাই, তারপরও যদি এই কথা বলে ইসলাম ক্ষমতায় আসলে সবার আগে শাহরিয়ার কবির মুসলমান। এই জাতীয় গোছের লোকেরা আসবে কিনা, গ্রামীণ এই স্লোগান দিবে কিনা, দেখবো যে মানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় সব সম্পদ গনিমা ঘোষণা দিব। এখন ওরা কি করবো? এছাড়া বলার উপায় আছে? ডাক্তার ইউনূসের নেতৃত্বে তখন টিম গঠন হবো কি করে মানে ইসলামী রাষ্ট্রনায়কের কাছে যায়া আমরা সত্যিকার অর্থে আমাদের মেধা এতদিন বুঝি নাই, এই মেধা দিয়া ইসলামী অর্থ ব্যবস্থা কেমনে চালু করা যায় আপনারা যদি একটু বলে দিতেন। তখন আবার পত্রিকায় ভিন্ন খবর আসবে, দেখছো এরা এক সময় ফ্যাসিস্টদের পক্ষে ছিল, এখন আবার মুসলমানদের পক্ষে চলে আসছে। আসেন এমন লাগে আওয়ামী লীগের যে হঠাৎ করে মুসলমান হয়ে গেছে, আবার জনদরদি আসতেছে, তখন সবাই এটা এটা বলতেছে, তখন হয় বিভিন্ন ব্যাখ্যা দিতেছে। আগে না বুঝা করছে, ক্ষমতার দ্বন্দ্বে করছে, পেরেশানির কারণে করছে, কাজের সুবিধার্থে করছে, কত ব্যাখ্যা। তখন ওরা ইসলাম যখন আসবে তখন বলবে ইসলামের চেয়ে সুন্দর কোনো কিছু নাই। ইসলামের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এই অবস্থানটা আসলে না বুঝা ছিল। আর ইসলাম তো এই সুযোগ দিছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এটা বুখারী শরীফের কত নম্বর আয়াতে আছে, আয়াত শুদ্ধ আবার কোট করে দিয়ে দিই। সত্যিকার অর্থে অধিকাংশ মানুষ শক্তির ভক্ত। কিসের ভক্ত? শক্তির ভক্ত। মানুষকে শক্তির ভক্ত আমরা ওইটা বলি না, আমরা বলি কিসের ভক্ত? শক্তির ভক্ত। মানুষকে প্রথম চান্সে মানে শক্তি দিয়াই, এরপরে মানে প্রথম আমাদের জীবন যখন শুরু হয় পিতা মাতা অনেক জোর করে মাদ্রাসায় পাঠায়, এরপরে ধীরে ধীরে বুঝতে বুঝতে বুঝি যে না কোরআন হাদিস পড়ানো, এর আগ পর্যন্ত তো ধাক্কায় বাড়াইতেছে। তো ইসলাম কে হঠাৎ করে মানুষ নিতে চাইবো না, এটির আগে ধাক্কা দিতে হবে। এই মানবি কি মানবি না, দিলাম তোরে, চিন্তা করে দেখ কি করবি, মেনে নিলাম, দিল থেকে মানে দেয়, এরপরে দেখে গেছে আগে আমার যে জীবনাচার আর ইসলামের জীবনাচার দুটোর অনেক ব্যবধান, ওইটা নিয়ে আমি থাকুন কেন, দূর ছাল্লি বাল্লি খেল, ওটা বাদ, এখন ইসলাম নিয়ে থাকো। যাই হোক, তাহলে আমাদের সীমান্ত যদি আমরা রক্ষা করি আমরা বেঁচে যাব। এর আগে আমাদের ইসলাম রক্ষা করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে আমাদেরই প্রতিষ্ঠিত করতে হবে। 2-4 জনের স্লোগান দেওয়া হবে না, পুরো উম্মাহ এই স্লোগান দিয়ে মাঠে নামতে হবে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় ইবাদত, আমরা যা মনে করি এর বাইরেও ইবাদতের আরো বিভিন্ন পাঠ আছে, আছে না নাই? আর ওই ইবাদত গুলো ছাড়ার কারণে এখন ইমাম সাহেব আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হয়, আবার বিএনপির পক্ষে কথা বলতে হয়, লেখকের বলতে হয়, সবারই বলতে হয়। এমনকি রাষ্ট্র পতনের আগে কিছু আলেমকে জোর করে নিয়ে
দোয়া করাইছে আগের ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় জালেম, মুশরিকদের দালাল এবং নিজেও মুশরিক ওই স্বরাষ্ট্রমন্ত্রী দোয়া করাইছে কারা দিয়ে? আলেম। আচ্ছা আলেম নাকি উপরে দিয়ে দোয়া করলো, ভিতরে কি দোয়া করছে? না, ভিতরে কইছে আল্লাহ এই শয়তান মরে না। স্বাভাবিক না? কিন্তু দোয়া করতে গেছে। আবার পত্রপত্রিকায় ছবিও আছে, আপনারা দেখছেন? কথা বলছে কেন? এটা শক্তির কারণ। এজন্য আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমান হই তাহলে এদেশে ইসলাম আসলো না কেন? ইসলামের রাষ্ট্র হলো না কেন? ইসলামের নিরাপত্তায় আমরা আমাদের প্রাণ দিলাম না কেন? আমরা কেন মুশরিকদের যারা মানে মুশরিকদের জন্য অথবা মুশরিকদের দোসর যারা আওয়ামী লীগ বিএনপি যাদের মাধ্যমে হিন্দুরা প্রতিষ্ঠিত হয়েছে ওদেরকে বারবার কেন নির্লজ্জভাবে মুসলিম দাবি করে আমরা সমর্থন জুগা গেলাম? এই কথা চিন্তা করার সময় আসছে। চিন্তা করার সময় আসছে না আসে না? আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি দেখেন, আমি বলছি কারিতব সাহেব রহমতুল্লাহ খেলাফার সাথে যা যুক্ত করছে, এটা যদি আপনি মানেন, এটা যদি দিলের ভিতরে প্রবেশ করাইতে পারেন, তাহলে আপনার রক্ত বৃথা যাবে। আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। আপনাকে অনেকে মানে আওয়ামী লীগের লেগে মারা গেছে কোন শহীদ, বিএনপির লেগে মারা গেছে কোন শহীদ। হাদিসটা জিজ্ঞাসা করতে, হাদিস কি বলে আওয়ামী লীগের লেগে মারা গেছে? কোন ভাই আপনারা চুপ থাকেন, হাদিস কি বলে? শহীদ, শহীদ, শহীদ শ্রী কৃষ্ণ রামচন্দ্রের। আল্লাহ আমাদেরকে মাফ, আল্লাহ আমাদেরকে দ্বীনের শহীদ